হ্যালো গাইজ, দেখো আজকে আমি একটা আজের ব্লগ দিচ্ছি। আজের ব্লগ বলতে আজকে আমি আমার স্বামীকে কীভাবে বরফ মাংস খাওয়ালাম তাই আমি তোমাদের কাছে দেখাবো। তোমরা কি তোমাদের স্বামীকে খাওয়াবে? এখন স্বামীর খুব ক্ষুধা লাগছে, আমি এখন কীভাবে কী দিব, কোনো কিছু রান্না ছিল না, এই জন্য আমি নিলাম আমকে। আমি সুন্দর মতন এসেই দেখি আমার আমার বরফ মাংস এখানে পড়ে আছে। আমকে আমি একটু করে আমার স্বামীর পেটে যেতে বলবো, যে বলবো তোরা এখন আমার স্বামীর ইঁদুরগুলোকে একটু থামা। জামাই বাট আমার মাথা খেয়াল লেটাচ্ছিল, ক্ষুদা লাগছে ঝোলা লাগছে। অবশ্য সে সারাদিন না খাওয়া বলতে সে কাজ থেকে আসার পর সকালে না খেয়ে যায়, কাজ থেকে আসার পর একটু খাওয়া দাওয়া, সামান্য অল্প একটু খাওয়া দাওয়া করছে। এখন রাত যেহেতু হয়েছে, তার একটু ক্ষুদা একটু বেশি লেগে গেছে, যেহেতু সে ঘুমাবে। এখন যাই হোক, সুন্দর মতন আমি আম কেটে আমি ভয় পেয়ে গেছি, যেভাবে আমি কাটতেছি মনে হচ্ছে আমার হাত এখন ক্যাচেন করে যাবে। তোমরা ওয়েটে থাকো, আমার হাত কেটে যাবে, বুঝতে পারছো? আর না, মজা করলাম। এখন তোমাদেরকে আমি ভিডিও মাঝখানে একটা কথা বলছি, তোমরা আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু ফলো দাও না কেন? ফলো দিতে কি তোমাদের কষ্ট হয়? হাত ভাঙিয়ে ফেলবো ফলো না দিলে। ফলো দেয় না, লাইক দেয় না, কমেন্টও করে না, দুষ্টু। এখন আমি সুন্দর মতন মাংসটাকে আমি সুন্দর মতন মশলা দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে নেব। হলুদ দেবো, মরিচ দেবো, লবণ দেবো, আদা রসুন দেবো, পেঁয়াজ দেবো। তারপরে মনে পড়ে গেলাম তো আলু দিইনি। আলুকে আমি যে ঢক করা কাটি একটু লম্বা লম্বা করে কেটে ফেলছি। যাই হোক, আলুটাকে কাটার পরে আমি এখন দেবো মেজবানের একটা মশলা আছে, বুঝছো? দেওয়ার পর অনেক সুস্বাদু লাগে। এখন ওটা দিয়ে দিব। তোমাদেরকে আমি বরফ মাংসটাকে দেখাইছি, বুঝতে পারছো? পুরোই চাপা হয়ে আসছে। তারপর আমি ওটা সুন্দর মতন মাথা চাপা করে আমি মশলাটা দিয়ে দিছি। তারপর একটু তেল দিয়ে রাঁধুনির হাতটা ধুয়ে নিব, বুঝতে পারছো? মশলাটা তোমাদেরকে দেখা দিছে। এটা আমি নিয়েছি স্বপ্ন থেকে, তোমাদের আবার ঘুমের স্বপ্ন থেকে না, সব স্বপ্ন থেকে, বুঝতে পারছো? তেল দিয়ে আবার সুন্দর মতো মাখা চাকা করে একবার বললাম, আবার সুন্দর মতো মাখা চাকা করে আমি চুলায় বসে দেবো ঠুস করে। তারপর আমার জামাই বেটা ওখান থেকে বলতেছে, জানো ক্ষুধা লাগছে। ঢং কত জামাই বেটার। তারপর আমি চুলা বসে এইভাবে হাতটা দেখা দিলাম, হাতটা দেখলাম সাইড হয়ে গেছে, তাকে আমি এখন ঠিকাতে দেব। বুঝতে পারছ, আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেল তোমাদের দেখাতে। তারপর আমি সুন্দর মতন থালা বাসনগুলো ধুয়ে নিলাম ঝটখাট করে, যেহেতু আমার স্বামীর জামাই বেটার ক্ষুধা লাগছে। থালা বাসনের সাথে ক্ষুধার কি সম্পর্ক? যাই হোক, আমি যেটা বুঝতে ওটাই। এখন পেট নেই সব কিছু ধুয়ে আমি সুন্দর মতন জায়গাটা পরিষ্কার করে নেব। কারণ রান্নাঘরটা ক্লিন থাকলে মনে একটা শান্তি থাকে না, কাজও করতে মনটা ফুরফুরা থাকে, কাজ করতেও ভালো লাগে, বুঝতে পারছো? সুন্দর মতন আমি চুলার বেসিনটা সুন্দর মতন ধুয়ে নিব। ধোয়ার পরে চাপিং যা হিসাব ধুয়ে নিব। আর হ্যাঁ, আবারও মনে করাইতেছি, সাইডে ফলো বাটনটাকে টিপ দিয়ে দিবা, বুঝতে পারছো? শুরু বোঝা যায়। তারপর আমি সুন্দর মতো ক্লিন করার পর আমার মাংসটা একটু বেশি লেগে যাচ্ছে, তাকে আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, মেজবানির মশলার ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা প্যাকেটও তোমাদেরকে দেখালাম না, ওটার ভিতরে আরেকটা আছে সম্পূর্ণ কালো, ওটাও দিয়েছিলাম। দেওয়ার পরে যে নাড়াচাড়া দেবো, এখনই দিয়ে দেবো। দেওয়ার পর নাড়াচাড়া দেওয়ার পরে আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি ফাইনাল লুক দেখাতেই ভুলে গেছি। এত ক্ষুধা লাগছিল আমার জামাই বেটার, আমি তোমাদের ফাইনাল লুক দেখাতেই ভুলে গেছি। ব্যাপার না, থাক, পরের বার রান্না করে আমার ফাইনাল লুক দেখাবো। কিন্তু অনেক স্বাদ হয়েছিল। সাইড দেওয়া আমার জামাইকে আমি দিয়ে দিয়েছিলাম। এখনই তোমরা বসে আছো কেন? এখনই যা তোমার জামাই বেটাকে ফ্রিজ থেকে নেমে বরফ মাংস খাও, আর ফলো বাটনটা টিপ দিয়ে দিও।